গ্রামীণ পিছিয়ে পড়া মহিলাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে 7 দিনব্যাপী মাশরুম চাষের প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো সোমবার রামগঞ্জ 2 নং জিপির সংঘ ভবনে। 30 জন মহিলাদেরকে হাতে কলমে মাশরুম চাষের বিষয়ে প্রশিক্ষণ দিতে সহযোগিতা করেছেন ভারত সরকার জাতীয় কৃষি ও গ্রাম উন্নয়ন ব্যাংক নাবার্ড। উত্তর দিনাজপুর জেলা ডিডিএম এবং ব্যবস্থাপনায় আছেন চোপড়ার দাসপাড়া নবদিশা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সাজ্জাদ হোসেন, রামগঞ্জ 2 জিপির সম্পাদক তপন কুমার সিংহ, নবদিশা সমাজ কল্যাণ সোসাইটির কর্ণধার আনিসুর রহমান, প্রশিক্ষক শ্রীমতী বিশ্বাস, খাদিমুল ইসলাম, সংঘের পক্ষে রাধারানী ঘোষ বিশ্বাস, বিনতা মণ্ডল প্রমুখ। ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার নাবার্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, উত্তর দিনাজপুর জেলা, ওনাদের পক্ষ থেকে ওনাদের সহযোগিতায় আজকে রামগঞ্জ 2 জিপিতে আমরা গ্রামের 30 জন বাছাইকৃত মহিলা, বিশেষ করে যারা বিভিন্ন দল থেকে আসছে, মানে সেলফ হেল্প গ্রুপ থেকে আসছে, তো তাদের অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম মানে বিকল্প আয়ের একটা সুযোগ করে দিতে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আগামী 7 দিন ব্যাপী মাশরুম চাষের উপরে আমরা তাদেরকে ট্রেনিং করাবো হাতে কলমে প্র্যাকটিক্যালে, এবং ট্রেনিং শেষে আমাদের একটা এক্সপোজার ভিজিট আছে স্থানীয় কৃষি বিজ্ঞান কেন্দ্র চোপড়া, তো সেখানে নিয়ে যাওয়া হবে। তো এখানে মূলত ট্রেনিং নেওয়ার পর যাতে তারা বাড়িতে করে সেই চাষাবাদ করে, বিশেষ করে মাশরুম চাষ করে তারা কিছু রোজগার করতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। দিনাজপুর জেলায় হচ্ছে, আমরা চোপড়াতে শুরু করেছি, চোপড়া ব্লক আমরা কমপ্লিট করেছি, এখন ইসলামপুর ব্লকে আমরা একটা ব্যাচ কমপ্লিট করেছি, আজকে দ্বিতীয় ব্যাচের উদ্বোধন। মাশরুম একটা খুব উপকারী খাবার, এটাতে প্রচুর প্রোটিন থেকে শুরু করে অনেক কিছুই আছে, এবং এটা হাই ডিমান্ড, এর মার্কেট ভ্যালু প্রচুর আছে। মানে মহিলারা বাড়িতে চাষ করে যদি এটা উৎপাদন করতে পারে, তাতে সেটা বিক্রি করে রোজগার করতে পারবে, এতে তাদের রোজগারের বৃদ্ধি পাবে এবং এটা বাড়ির কাজের পাশাপাশি একটা অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম মানে বিকল্প আয়ের একটা সুযোগ পাবে তারা। আজকে রামগঞ্জ 2 জিপি আশা সংঘ হলে আমরা দিচ্ছি 30 জন মহিলাকে নিয়ে আগামী 7 দিন ব্যাপী ট্রেনিং চলবে। হ্যাঁ, এর আগেও দেওয়া হয়েছে বিভিন্ন জিপিতে। হ্যাঁ, আমি আনিসুর রহমান, দাসপাড়া নবদিশা এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটি সেক্রেটারি। দাসপাড়া নবদিশা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি এনজিওকে আমি আমাদের রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি নাবার্ডের তরফ থেকে যে এই উদ্যোগ, সেটাকে সাধুবাদ জানাচ্ছি। খুব ভালো একটা উদ্যোগ, 7 দিনের একটা প্রোগ্রাম শুরু হচ্ছে, আজকে থেকে শুরু হচ্ছে। তো আশা করছি গ্রামীণ যে অর্থনৈতিক অবস্থা সেটা অনেক মান উন্নয়ন হবে। প্রোগ্রাম আছে, উপস্থিত আছেন আমাদের মহিলারা, আমাদের আশা ওয়েলফেয়ার যে সংঘ আছে তার মহিলারা ট্রেনিং নেবেন এখানে, আমাদের মাস্টার ট্রেনাররা আছেন ওনারা। হ্যাঁ, মূলত সংঘের মহিলাদের আমাদের রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আশা সংঘ যে আছে, আশা ওয়েলফেয়ার সংঘ, ওই মহিলাগুলোই আসছেন, বিভিন্ন গ্রাম থেকে আসছেন মহিলারা। কতটা উপকৃত হবে এলাকার মহিলারা? জিনিসটা তো খুব ভালো। মাশরুম চাষটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে হাই প্রোটিন একটা খাবার, এবং বাণিজ্যিক চাহিদা এর প্রচুর। আশা করছি এলাকার মান উন্নয়ন ঘটবে, অর্থনৈতিক মান উন্নয়ন ঘটবে। আমার নাম তপন কুমার সিংহ, সচিব, রামগঞ্জ গ্রাম পঞ্চায়েত।